সকলকে এক নদীর শুভেচ্ছা। ঢাকায় আমাদের মাত্র 22টি পার্ক আছে, অথচ ঢাকায় গ্রিন স্পেস যদি আমরা গত 20 বছরে চিন্তা করি তাহলে এটা প্রায় কমে 3 ভাগের 1 ভাগে রূপান্তরিত হয়েছে। এবং যতগুলোই পাবলিক স্পেস ছিল সেগুলো কোনো না কোনো ক্লাবের আন্ডারে কিংবা কোনো প্রাইভেট সেক্টরের আন্ডারে চলে গিয়েছিল, যে কারণে গণমানুষের অ্যাক্সেস এই পাবলিক স্পেসে নাই। পাবলিক স্পেস গণমানুষের জন্য দু কারণে প্রয়োজন পড়ে। একটি হচ্ছে যে এই শহরের মানুষ তার মানবিক এবং স্বাস্থ্যগত বিকাশের জন্য সে পাবলিক স্পেসটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাবলিক হেলথের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, একইভাবে এটা মানুষের অধিকার। এই শহরে প্রচুর মানুষজন আছে সে একটু নীরবে সময় ব্যয় করতে চায় অথবা একটু স্বাস্থ্যকর সময় ব্যয় করতে চায়। সুতরাং এই পাবলিক স্পেসগুলোর অ্যাক্সেস যখন কোনো ক্লাবের আন্ডারে ছিল গত 15 বছর, তখন কিন্তু আমরা এটাকে এক ধরনের কিছু গোষ্ঠীর হাতে জনগণের যে হক সেটা আমরা আসলে দিয়ে দিয়েছিলাম। ঢাকা সিটি কর্পোরেশনে আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা এই বিষয়গুলোকে সমাধান করেছি। বিশেষ করে গুলশান, বনানী, বারিধারায় যে পার্কগুলো আছে, মাঠগুলো আছে, এটা যেন সর্বসাধারণ প্রবেশ করতে পারে সেজন্য আমরা কমিটি করে দিয়েছি। এবং যারা বিভিন্ন ক্লাব যেগুলো দায়িত্বে ছিলেন সেই ক্লাবগুলোর উপরেও আমরা কমিটি, সার্ভিলেন্স কমিটি করে দিয়েছি যেন সকলে এটার অ্যাক্সেস ভোগ করতে পারেন। এটা নিরাপত্তাটা যেন ঠিক থাকে, এটার পরিবেশ যেন ঠিক থাকে। এর সাথে আমরা আরেকটি বড় কাজ করছি, সেটা হচ্ছে যে ঢাকায় যে ওপেন স্পেসগুলো আছে এবং পার্কগুলো আছে সেই পার্কের মধ্যে আমরা ছোট আকারের হলেও লাইব্রেরি করে দিচ্ছি। তো আমরা ইনিশিয়ালি এই মাসের মধ্যে আগামী যে 2 মাস আছে সেই 2 মাসে প্রায় 12টির মতো লাইব্রেরি আমরা করব এবং এটা হয়তো বা 20, 25, 50টির উপরে লাইব্রেরি আমাদের সক্ষমতার উপর ডিপেন্ড করবে যে আমরা কতগুলো লাইব্রেরি অল্প সময়ের মধ্যে করতে পারি। কিন্তু এই ঢাকা যেরকম মসজিদের নগরী, সেরকমভাবে আমরা এটা করতে চাই যে এই ঢাকাতে মানুষজন চাইলেই লাইব্রেরিতে অথবা একটা বুক ক্যাফেতে অথবা ছোট কোনো পাঠাগারে গিয়ে তার সময় ব্যয় করতে পারেন, কারণ বই মানুষকে আলোকিত করে। এই ফ্যাসিবাদের বিলোপের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল নতুন ন্যারেটিভ তৈরি করা, এবং এটা জ্ঞানভিত্তিক ন্যারেটিভ তৈরি করা হয়েছে। তো সুতরাং ইয়াংরা যত বেশি আসলে বইয়ের সংস্পর্শ পাবেন এবং যারা বয়স্ক হয়ে গেছেন তারাও যখন তাদের ডিসিপ্লিনের বইয়ের বাইরে গিয়ে অন্য নতুন বইগুলোর দ্বারস্থ হতে পারবেন, তখন আমাদের মন এবং মানসিকতার নতুন নতুন অ্যাভিনিউ বের হয়ে যাবে এবং সেটা আমরা করতে চাই। এটা আগামী অগাস্টের প্রথম উইকে আমরা একটি পল্লী কবি জসিমউদ্দিনের নামে একটি লাইব্রেরি ছোট আকারের বাড়িধারা সোসাইটিতে দিয়ে আমরা এটা উদ্বোধন করছি। এর পরবর্তীতে আমরা আল মাহমুদের নামে একটি লাইব্রেরি উদ্বোধন করব, আলাউলের নামে একটি লাইব্রেরি উদ্বোধন করব এবং এই নামগুলো আমরা দিচ্ছি যারা বাংলাদেশের এবং এই পুরো অঞ্চলের মৌলিক কাজ করেছেন তাদেরকে আমরা আসলে মেইন স্ট্রিমে নিয়ে আসতে আবার চেষ্টা করছি। তো আপনারা এবং এই নতুন যেই পার্ক এবং মাঠগুলো আছে সেগুলো আমরা রিকনস্ট্রাক্ট করছি, মানে হাঁটার উপযুক্ত করে দিচ্ছি, খেলার উপযুক্ত করছি। বিশেষ করে কিছু কিছু মাঠে আমরা স্পেশাল নিডস চিলড্রেন যারা আছেন তাদেরকে যেন কেয়ার গিভিং সার্ভিস সহ এই বাচ্চারা যেন মাঠে খেলতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য আমরা চেষ্টা করেছি। বনানী চেয়ারম্যান বাড়ির মাঠে অলরেডি এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, গুলশানে একটি মাঠে এই ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সুতরাং আপনারা আপনাদের বাচ্চা নিয়ে কিংবা এই অঞ্চলে যারা আছেন তারা আশা করি এখান থেকে উপকৃত পাবেন। একই মডেল আমরা মিরপুর, লালমাটিয়া, উত্তরাতেও আমরা একই মডেল আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। তা আমাদের সাথেই থাকবেন এবং এই আপডেটগুলো আমরা আপনার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।